হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন পরে তোমাদের সাথে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। হ্যাঁ, মুখ চোখ দেখে জানি অবস্থা খারাপ লাগছে, শরীরটাও ভালো না, আর তাছাড়া ঘুমিয়েও উঠেছি। উঠে এই যে একটু কাজ ফাজগুলো গুছিয়ে নিচ্ছি, বালিশের কভার, বিছানার চাদর এগুলো একটু ধুতে হবে, নোংরা হয়ে গেছে তাই। আর এটা আসলে সকালে উঠে করিনি, সকালে আমি উঠে ব্রাশ করে ব্রেকফাস্ট করে তারপর আবার শুয়েছিলাম, কারণ এখন রাতে ঠিকঠাক ঘুম হয় না ওই জন্য। তো এই উঠে সব বাড়ির কভারগুলো চেঞ্জ করে আবার নতুন কভার পরিয়ে দিলাম। পরিয়ে আবার এখন যাব চান করতে, জামা কাপড়গুলোও ধুতে হবে, স্নানও করতে হবে। তাই সব কাজই একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, 1:45 মতো বাজছিল। তো এই যে বিছানার চাদরগুলো সব ঠিকঠাক করে নিচ্ছি টান টান করে। আর এরপর সব ঠিকঠাক করে তারপরে স্নান করতে চলে যাব, নাহলে অনেকটা বেলা হয়ে যাবে। তো এই যে দেখো চাদরগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি, বিছানায় উঠে আস্তে আস্তে করে নিচ্ছি ঠিকঠাক। মেয়েদের কাজই হচ্ছে ঘর সংসার গুছিয়ে রাখা, কারণ অগোছালো ভালো লাগে না। তাও গুছিয়ে রাখলেও একটু অগোছালো হয়েই যায়। কারণ ছেলেপেলে মানুষ ঘরে থাকলে আমরা যতটা সংসারী, ওরা অতটা গুছিয়ে রাখতে পারে না, সেটা আমাদেরকেই সামলে রাখতে হয়। তো এই যে চাদর ফাদর সব ঠিকঠাক করে রেখে যেগুলো ধোবো সেগুলো নিচে রেখেছি। আর এখন বালিশের কভারগুলো খুলে ফেলেছি, তো দেখতে খারাপ লাগছে, তাই যেই চাদরটা গায়ে দিয়ে ঘুমাই সেই চাদরটা দিয়ে ওটা আপাতত বালিশগুলো ঢেকে রাখছি। আর ওগুলো এখন নিয়ে যাব ধুতে। তো এই যে যেই চাদরটা গায়ে দিয়ে শুই, এখনও তো হালকা হালকা ঠান্ডা লাগে, তো ওই জন্য এই চাদরটা দিয়ে আপাতত বালিশের ওপরটা ঢেকে রাখছি, নাহলে খারাপ দেখাচ্ছে সাদা সাদা। তো চলো এবার জামা কাপড়গুলো নিয়ে যাই। জামা কাপড় না, বিছানাটা গোছানো হয়ে গেছে তাই দেখিয়ে দিলাম তোমাদের। এবার চুলটা খুলে নিই, চুলটা রাত্রে বেঁধে শুয়েছিলাম বেনুনি করে তেল দিয়ে অনেক দিন পর, কারণ মাথা ব্যথা করছিল। এবার উঁচু করে একটা খোপা করে নিই, নাহলে এই বেডশিটগুলো কাচতে অসুবিধা হয়। মোটামুটি আমার চুল খুলে কোনো কাজ করতে ভালো লাগে না, তাই জন্য চুলটা উঁচু করে খোপা করে নিলাম। এইবার চলো যাই এই বেডশিট আর রুমালগুলো কেচে নিই। ও, তার আগে আমার মনে পড়েছে যে আমি আজকে ব্রেকফাস্ট করার পর আয়রন আর ফলিক অ্যাসিডের ওষুধটা খেতে ভুলে গেছিলাম। তো তাই চট করে এই দুটো ওষুধ খেয়ে নিলাম তাড়াতাড়ি করে, কারণ ওটা টাইমিং হচ্ছিল ব্রেকফাস্ট করার পরেই খাওয়ার, যেহেতু আমি ভুলে গেছিলাম তাই এখন খেয়ে নিলাম। তো এই দেখো কথা বলতে বলতে বারবার বলছি জামা কাপড়, বেডশিট সব কাচাকুচি করে শ্যাম্পু করেছি, আজকে তেল দিয়েছিলাম দেখিয়েছিলে। তো শ্যাম্পু করে ভালো করে স্নান করে এসে এবার একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। মুখে ক্রিম মেখে নিলাম একটু, আর একটু লিপ বাম দিয়ে নিলাম, কারণ ঠোঁটটা শুকিয়ে শুকিয়ে গেছিলো। আর চুলটা এখনও ভেজা, তো ওটা ড্রায়ার দিয়ে শুকাবো, আর না হলে অনেক বেলা হয়ে গেছে, তো এখনও চুল না শুকালেই ঠান্ডা লেগে যাবে। আর একটু অনেকদিন পর মনে হলো যে না একটু কাজল পরি, তো ওই জন্য একটুখানি হালকা করে জাস্ট কাজল দিয়ে নিলাম, নাহলে এমনি এখন শরীরটা ভালো না, তো মুখ চোখগুলো কেমন লাগে। ব্যাস হয়ে গেছে। এবার চলো ভালো করে গামছা দিয়ে চুলটা মুছে নিই, মুছে এবার হেয়ার ড্রায়ারটা নিয়ে চুলটা একটু ভালো করে শুকিয়ে নিই। খুব ড্রাই করব না, মানে জাস্ট জলটা শুকিয়ে যাওয়ার মতো একটু ড্রাই করে নেবো, নাহলে মাথা ব্যথা হয় প্রচণ্ড, কারণ বেলা করে স্নান করেছি তো তাই জন্য। এই যে আমি দেখো চুলটা শুকিয়ে নিচ্ছি, অনেকটাই ভেজা পুরো। তো এই দেখো খুব একটা ড্রাই করিনি, কারণ ওই হাওয়ার গরমটাতেও মাথাটা যন্ত্রণা করে। তো এই যে তারপরে আবার দুপুরবেলা লাঞ্চ করে একটু রেডি হয়ে পড়েছি, বরের সাথে একটু বেরোবো। তো গেছিলাম একটু মার্কেটে টুকটাক খাওয়ার জিনিস আনতে, তো আবার চলেও এসেছি, জাস্ট আধা 1 ঘন্টার জন্য গেছিলাম। তো দেখো কী কী কিনেছি, এই যে রিয়েল ফ্রুট দুটো নিয়েছি। এখন কোল্ড ড্রিঙ্কস ফ্রুটি এসব তো খেতে পাচ্ছি না, তো এই ফ্রুট জুস দিয়ে এখন কাজ চালাতে হবে, যেহেতু গরম পড়েছে। দেখে ইচ্ছা হলো খুব নিতে, তো বর বললো ঠিক আছে নিয়ে নাও।
তারপরে নিয়েছি একটা ওটস, কারণ সকালে প্রতিদিন অনেক সময় রুটি খেতে ভালো লাগে না, তো ভাবলাম একটু ব্রেকফাস্টটা চেঞ্জ করব, ওটস বা ব্রেড এগুলো কিছু খাবো চেঞ্জ করে করে, কারণ রুটিটা ডেইলি ভালো লাগে না। তার সাথে নিয়েছি এই যে দুটো কুকিজ, চকো চিপস বিস্কিট, আর তার সাথে একটা কেক দেখেছি নিয়েছিলাম, ওটা বাড়ি এসে খেয়ে নিয়েছি কেটে অলরেডি, কারণ ইচ্ছা করছিল দেখে, তাই ব্যাস এইগুলোই ছিল শপিং, সেরকম কিছু করিনি, জাস্ট হালকা খাবার জিনিস কিছু আনার ছিল ঘরে, তো এইগুলোই আনার জন্য বাইরে বেরিয়েছিলাম। আর একটু বেরিয়েছিলাম, ওই জন্য বললাম না, বেরিয়েছি যখন একটু আইব্রোটাও করে নিই, অনেকদিন আইব্রো করা হয় না, তো এই জাস্ট এইটুখানি। তো তোমাদের সাথে চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, আবার অন্য কোনো ব্লগ নিয়ে আসবো।